দেখা দিবার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মত তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মত নূতন দেখা দিবার জন্মের প্রথম শুভ 164তম জন্ম জয়ন্তী। আমি প্রথমে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমার শত প্রণাম জানাই। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে উগড়া চন্দ্রশেখর ব্যানার্জি ফাউন্ডেশন সোসাইটি পরিচালনা কমিটির পক্ষ থেকে সেখানকার সদস্যরা এবং কিছু ছেলেমেয়েরা এখানে এসেছেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য। আমি আমাদের সংস্থার একজন শিক্ষক অরিন্দম মহাশয়কে অনুরোধ করব কিছু বলার জন্য। ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমাদের ফাউন্ডেশন সম্পর্কে দু চার কথা বলব। আজ এই খান্দ্রা উদ্বর্তন বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে আমরা উখরা চন্দ্রশেখর ব্যানার্জি ফাউন্ডেশন সোসাইটি আমরা 2011 সালে চান্দুবাবুর স্বর্গীয় চান্দুবাবুর মহাপ্রয়াণের বছরে 15ই আগস্ট তখন থেকে আমাদের গুটিবাড়ির ছাত্রছাত্রীকে নিয়ে এই ফাউন্ডেশনের পথ চলা শুরু হয়, যা আজ 14 বছর অতিক্রান্ত এবং ধীরে ধীরে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা শতাধিক হয়েছে। এবং আমরা এখানে যেটা মূলত পাঠ্যক্রমে পড়াশোনা করাই তা নয়, আমরা সহ পাঠ্যক্রমিক বিভিন্ন অনুষ্ঠান জীবনে বাঁচার জন্য বা দিদি যে বললেন একটু আগে আনন্দ লাভের জন্য, সেই আনন্দের পাঠই আমাদের এখানে দেওয়া হয়। বিষয় শিক্ষা তো হয়ই, তার পাশাপাশি অঙ্কন, কম্পিউটার শিক্ষা, স্পোকেন ইংলিশ ইত্যাদি ক্লাস যেমন হয়, তাছাড়া ওদের সর্বাঙ্গীন বিকাশের জন্য আমরা সামন্ত জয়সে যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে, যদি মোর মুখ চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্য কাজ নিঃশ্বাসিয়া করে ধর্মকাল। কি কব এমন দগ্ধ ভাব, আমার সোনার ক্ষেত শুষেছে অজন বাপরে, কাজ কর জোগানো কঠিন হবে ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের সুধা। কোনো মহৎ কর্ম একক প্রচেষ্টার ফল হতে পারে না, তার পেছনে থাকে অনেক মানুষের সমর্থন। আমরা এই যে বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে সকলে দাঁড়িয়ে আছি, সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করছি। এই সুন্দর বৃদ্ধাশ্রমটি, এই অর্গানাইজেশনটি কারণ একক প্রচেষ্টায় তৈরি হতে পারে না, এর পেছনে আছে অনেক লোকের সমর্থন এবং সহযোগিতা। এই যে দেখছেন যে ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপনা করছে, তারাও একটি সংগঠনের ছেলেমেয়ে, সেটিও কিন্তু কোনো একক মানুষের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। দয়া করে আপনি মঞ্চে
মঞ্চে আসবেন। রিয়া ঘোষ, রিয়া ঘোষ, আমাদের ভালোবাসার মানুষের কাছ থেকে আবার অপরদিকে অর্চনা ব্যানার্জি, আবার অপরদিকে উপহারের মধ্যে দিয়ে আমরা অনেক ধন্যবাদ। কাপড় করে অদেনা আমার ছেলে পিয়ানো বাজায়, নাতনি পিয়ানো বাজায়। শিলা ভট্টাচার্য মহাশয়, আমরা আগেই পরিচিত হয়েছি, সুন্দর গান। ধন্যবাদ। সুমন্ত সরকার মহাশয়, পীনু বক্সি মহাশয়, অর্ধেন্দু মুখার্জি মহাশয়, ধন্যবাদ। রামরঞ্জন রায় মহাশয়, এটা একটু গ্রহণ করবেন। অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী নিবেদন মেঘের কোলে রোদ বসেছে, বাদল গেছে টুকু। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি।
পরে বাঙালি তার বিচিত্র অনুভূতির সবচেয়ে বেশি খুঁজে পেয়েছে রবীন্দ্র রচনায়। তবে রবীন্দ্রনাথের প্রেম অনন্তের ধর। রবীন্দ্রনাথ নিজেও 81 বছর জীবিত ছিলেন, তাই বার্ধক্য সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বিশেষ অর্থবহ। তিনি মনে করেন বার্ধক্য মানব জীবনের এক পরিণত স্তর, এক মূল্যবান স্তর, যেখানে অভিজ্ঞতার দরুন জীবন পূর্ণতা লাভ করে। সেই পরিণত মন নিঃসঙ্গতার মধ্যে, একাকিত্বের মধ্যে পরমাত্মা আনন্দময়কে অনুভব করতে চায়। কবির ভাষায় দুঃখেরও বেশি এসেছ বলে তোমারে নাহি ডরিব হে, যেখানে ব্যথা তোমাকে শেখা নিবিড় করে ধরিব হে। শান্ত চরণে
অর্গানাইজেশনের পক্ষ থেকে অনুপ সিনহা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন আমার দুঃখ ঘোচায় আমাদের রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ বাড়াই না হাত, তখন আমায় পৌঁছে দেয় আমাদের রবীন্দ্রনাথ। বাঙালির জীবনে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শেষ গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক আমরা ক্ল্যাপ করতে পারি আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে কোরআন খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি কখন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি কখন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো রে। অনেক ধন্যবাদ।